বিয়ে করে সংসার করছিলেন কতদিন? কতদিনই করছে, বেশি দিন করিনি। বাবুরে 2 মাসের পেটে রাইখা চলে গেছে। তো এখন কেমন লাগে? জীবনটা আসলে যে এলোমেলো হয়ে গেল, এখন কেমন লাগে? ভালো আছেন নাকি কষ্টে আছেন? এখন অনেকটা কষ্টের মাঝে আসে বলেই তো প্রতিবেদনে এসে দাঁড়াইছি। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? কোন কষ্ট লাগে যে এত বড় এক সামনে একটা মনের মানুষ নাই, স্বামী নাই, চইলা গেছে গা। তার জন্য প্রতিবেদন আইছি, যদি একটা মনের মতো মানুষ পাই তারে জীবন সঙ্গী করবো। লেখাপড়া করতে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, কেন প্রতিবেদনে আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? পিয়া। প্রিয়া আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর, আসি সাগরে। পরিবারে কে কে আছে? পরিবারের নানি আছে আর আমি আছি, আর আমার একটা বাবু আছে। মানে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। স্বামী কি হয়েছে? স্বামী তালাক দিয়ে চলে গেছে। এত সুন্দর মেয়েরা কেন তালাক দিলে? স্বামী ভালো না, তার জন্য চলে গেছে। বিয়েটা তালাক দিয়ে। কিভাবে হয়েছিল? বিয়েটা কিভাবে হয়েছিল চেনা নাই, জানা নাই। নানি পছন্দ করে বিয়া দিছিল, কিন্তু বিয়ার পরে দেখে যে ছেলেটা অনেকটাই খারাপ, ভালো না। মা নেশা বাবা পানি কি করে। হয়েছে আপনার? সেই বোনের বাবা মা অনেক আগে ইন্তেকাল করছে। আপনার মা বাবা কি মারা গেছে? অনেক আগে ইন্তেকাল করছে। আচ্ছা আচ্ছা। তা বিয়ে করে সংসার করছিলেন কতদিন? কতদিনই করছে, বেশি দিন করিনি। বাবুরে 2 মাসের পেটে রাইখা চলে গেছে। তো এখন কেমন লাগে? জীবনটা আসলে যে এলোমেলো হয়ে গেল, এখন কেমন লাগে? ভালো আছেন নাকি কষ্টে আছেন? এখন অনেকটা কষ্টের মাঝে আসে বলেই তো প্রতিবেদনে এসে দাঁড়াইছি। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? কোন কষ্ট লাগে যে এত বড় এক সামনে একটা মনের মানুষ নাই, স্বামী নাই, চইলা গেছে গা। তার জন্য প্রতিবেদন আইছি, যদি একটা মনের মতো মানুষ পাই তারে জীবন সঙ্গী করবো। লেখাপড়া করছিলেন? না ভাই, লেখাপড়া জানি না। লেখাপড়া করেন নাই? তো এখন কোন বিষয়টা বেশি কষ্ট লাগে? স্বামী নাই নাকি জীবনে লেখাপড়া নাই, না মা বাবা নাই? কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্ট দেয়? অনেকটা কষ্ট, দেখি কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগে যে পাশে থাকার মতো কেউ নেই। সব কিছুই তো প্রয়োজন ছিল, স্বামী প্রয়োজন ছিল, মা বাবা প্রয়োজন ছিল, লেখাপড়াটাও দরকার ছিল। এখন তো জীবনটা অন্ধকার চারিদিকে, তাই না? সব দিকে অন্ধকার, কোনো দিকে আলো এখন নেই। বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চালান? কি করবো, এখন আর চালাইতে অনেকটা কষ্ট হয়, কেননা আগে মানুষের বাড়ি কাম করতাম, এখন বাবুটা হওয়ার পর আর পারি না কাম করতে গেলে। বাচ্চার বয়স কতদিন? এই 6-7 মাস হইব। আচ্ছা আচ্ছা। তো এখন বাচ্চা সহ বিয়ে করবেন নাকি বাচ্চা ছাড়া বিয়ে করবেন? না, যে বিয়া করবো বাচ্চা সহকারেই করবো। আচ্ছা। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের এতিম মেয়ে, আসলে অনেকটাই কষ্টের জীবন, তার উপরে আরও স্বামী নাই, সেটা আরও বেশি কষ্ট দেয়। সব কিছু জেনে শুনে কেউ যদি সত্যিকার একটা তার কথা শুনে জীবনসঙ্গী করতেছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01308246452। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সব যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায়, খোঁজ খবর যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।